বিসমিল্লাহির রহমানির রহিম। বেশ কয়েকদিন ধরে লেবাননে ইসরায়েলের বর্বর হামলা চলছে। এর আগে ইসরায়েল ফিলিস্তিনের গাজা সহ পার্শ্ববর্তী এলাকায় বর্বর হামলা চালিয়ে তাণ্ডব চালিয়ে ৩৬,০০০-এর বেশি মানুষকে হত্যা করেছে এবং আরও লক্ষাধিক মানুষকে আহত করেছে। এখন তারা লেবাননে হামলা শুরু করেছে এবং ইতিমধ্যে সেখানে অনেক প্রাণহানি আজকের নিউজে বেরিয়েছে যে ৭০০-র মতো মৃত্যু সেখানে ৭০০ ছাড়িয়েছে এবং বিপুল পরিমাণ হতাহত এবং অনেক ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। এখন কথা হচ্ছে, ইসরায়েল মধ্যপ্রাচ্যের জন্য একটি সমস্যা, এটা সর্বজন বিদিত। ইসরায়েলের বিপক্ষে কোনো সরকার দীর্ঘদিন ধরে কোনো শক্ত অবস্থানে যাচ্ছে না। ইসরায়েলের বিপক্ষে যারা যাচ্ছে তারা বেসরকারি গোষ্ঠী, যারা ইসরায়েলকে কেন্দ্র করেই তৈরি হয়েছে, বিশেষ করে হামাস, তারপর লেবাননে হিজবুল্লাহ, এদিকে হুতিরা আছে ইয়েমেনে। এখন তারা ইসরায়েলকে আক্রমণ করার জন্য কয়েক বছর ধরে প্রস্তুতি গ্রহণ করে একটা পর্যায়ে শক্তি অর্জন করে। পরবর্তীতে ইসরায়েলে তারা হামলা চালায়, ইসরায়েলের হয়তোবা কিছু ক্ষয়ক্ষতি তারা করে, কিন্তু সেটা পর্যাপ্ত কোনো ক্ষয়ক্ষতি না এবং ইসরায়েল সহজেই এই ক্ষয়ক্ষতি সহ্য করার মতন অবস্থা তাদের আছে। এবং এই যে বিচ্ছিন্নভাবে তাদের উপরে হামাস, হিজবুল্লাহ বা হুতিরা যে হামলা করে, তার পাল্টা হামলায় ইসরায়েল যা করে সেখানে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়, বেসামরিক নাগরিকরা ক্ষতিগ্রস্ত হয়, হত্যাকাণ্ডের শিকার হয়, আহত হয়, পঙ্গু হয়, তাদের ঘরবাড়ি ধ্বংস হয়। যারা হামলা করে তারা হয়তোবা তত বেশি তাদের নির্মূল করতে পারে না ইসরায়েল, কিন্তু ইসরায়েল যা করে তাতে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয় এবং এই ক্ষয়ক্ষতির পরিমাণ এটা আসলে অনুমান করার মতো কিছু না, হিসাব করার কিছু না। সেখানে প্রচুর পরিমাণ মানুষ দুর্দশায় পড়ে। তাহলে এই হামলা করে আসলে অর্জনটা কি হয়? এখন তাহলে ইসরায়েলের যে দখলদারিত্ব, তাদের কি তাহলে কোনো প্রতিকার নেই? তাদের বিরুদ্ধে কোনো প্রতিকার নেই, কোনো সমাধান নেই? আমেরিকার মতো শক্তিশালী রাষ্ট্র যারা বিশ্বের নেতৃত্ব দিচ্ছে, তারা শক্তিতে, অর্থে, সব দিক থেকে অনেক শক্তিশালী, তারা প্রকাশ্যে ইসরায়েলকে সমর্থন দিয়ে যায়। তাহলে এবং ইসরায়েল তাদের প্রশ্রয়ে এই ফিলিস্তিনকে একবার নিঃশেষ করে দিতে চায়। তারা বছর বছর তাদের দখলদারিত্ব বাড়ায়, ফিলিস্তিনিরা তাদের জমি হারায়, ঘরবাড়ি হারায়। তাহলে এই যে বিচ্ছিন্ন হামলা, এটা দিয়ে তো তাদের দমন করা যাচ্ছে না, কারণ তারা হামলার শিকার হলে পাল্টা হামলায়
তার চাইতে শতগুণে তারা প্রতিশোধ নিচ্ছে এবং ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। এখন আমার মনে হয় নতুন করে চিন্তা করার সময় এসেছে, কারণ এই সমস্ত বিভিন্ন গোষ্ঠী দিয়ে তাদের উপরে হামলা করে কোনো সমাধান হবে না। আর এই সমস্ত গোষ্ঠীদের সম্পর্কে মিডিয়া সঠিক তথ্য দেয় না। মিডিয়া তাদেরকে উস্কে দেয়, বলা হলো যে হামাসের এত শক্তি, ইসরায়েলকে তারা অনেক কিছু করতে পারে। আবার এখন বলা হচ্ছে হিজবুল্লাহর শক্তিতে দিশাহারা ইসরায়েল চিন্তায় পড়ে গেছে, টেনশনে পড়ে গেছে। আসলে এই সমস্ত মিডিয়ার খেলা, তাদেরকে অনেক বড় করে দেখিয়ে তাদেরকে উস্কে দেওয়া হয়। মিডিয়া তাদের উস্কে দেয় তারা যাতে ইসরায়েলে হামলা করে এবং একটা গণ্ডগোল তারা বাঁধাতে চায় আন্তর্জাতিক মিডিয়া। এতে করে বেসামরিক নাগরিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, শিশু, নারী তারা হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, পঙ্গুত্ব বরণ করতে হচ্ছে, সীমাহীন কষ্টের মুখে পড়ছে। এই অবস্থায় এভাবে বিচ্ছিন্নভাবে হামলা করে আসলে এই দুর্বল হামলা করে কোনো কিছু হবে না। এর জন্য দরকার একটা রাজনৈতিক বা কূটনৈতিক সমাধান। কারণ ইসরায়েল এত শক্তিশালী, যেহেতু আমেরিকা তাদের পিছনে আছে, প্রয়োজনে আমেরিকা তাদের জন্য যদি পরমাণু অস্ত্র ব্যবহার করাও লাগে তাও করবে। ইসরায়েলকে বাঁচানোর জন্য, সেভ করার জন্য আমেরিকা যেহেতু প্রকাশ্যে যে সরকারই আসে তারা ঘোষণা দেয়। অর্থাৎ এভাবে ইসরায়েলকে ধরাশায়ী করা, পরাভূত করা আসলে সম্ভব না। এর জন্য দরকার মুসলিম বিশ্ব তথা মুসলিম বিশ্বের যারা বন্ধুরাষ্ট্র আছে ইসরায়েলের পাশে, তাদেরকে দাঁড়াতে হবে, তাদেরকে ঐক্যমত্যে পৌঁছাতে হবে। শুধু মুসলিম বিশ্ব বলে কথা না, যারা গণতন্ত্রের চর্চা করে, মানবিক মূল্যবোধ সম্পন্ন রাষ্ট্র যারা আছে, তাদের ঐক্যমত্যে আসতে হবে আজকের, যাতে ইসরায়েল এবং ফিলিস্তিনের এই সমস্যার স্থায়ী সমাধান হয়। প্রয়োজনে দুইটা দেশকেই স্বীকৃতি দিয়ে এর একটা সমাধান, স্থায়ী সমাধান দরকার। ইসরায়েলের বৈধতা দেওয়া হোক, ফিলিস্তিনের বৈধতা দেওয়া হোক, দুই দেশ তারা আলাদাভাবে বসবাস করুক। কারণ ইহুদিদের এই ছাড়া আসলে ইহুদিদের তেমন কোনো জায়গা নেই। এখন এটা তারা ছাড়বেও না। তারা এটা অবৈধভাবে দখল করলেও এই অবস্থায় তাদেরকে এখান থেকে অপসারণ করাও সম্ভব হচ্ছে না। এজন্য আমার মনে হয় এখন একটা কম্প্রোমাইজ পজিশনে আসা দরকার। দুইটা দেশ স্বাধীন হয়ে যাক, তারা স্বাধীনভাবে চলাফেরা করুক, পরস্পর সম্পর্কর ভিত্তিতে, প্রতিবেশী সুলভ আচরণের ভিত্তিতে তারা স্বাধীনভাবে বেঁচে থাকুক। তাদের এই কদিন পরপর এই হানাহানি, এই হত্যাযজ্ঞ, এই তাণ্ডবলীলা, এটা আসলে খুবই কষ্টদায়ক। এটা দশকের পর দশক এভাবে চলে আসতে দেওয়া যায় না। আগামী ভবিষ্যতেও এর কোনো স্থায়ী সমাধান দেখা যাচ্ছে না। এখন পৃথিবীতে ইহুদিদের বসবাসের যেহেতু আর ওদের কোনো দেশ নেই, আমার মনে হয় এখানে নমনীয়তা দেখায় তাদের একটা চুক্তি হোক, আন্তর্জাতিক একটা চুক্তি হোক ফিলিস্তিন এবং ইসরায়েলের ভিতরে, যাতে আর তারা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। এবং ইসরায়েল যে অবৈধভাবে যে সমস্ত জমি দখল করেছে তার একটা সমাধান আসুক। আজকের আপন দেশে ফিলিস্তিনিরা যে ভূমিহারা, দেশহারা, তাদেরকেও তাদের নিজেদের ভূমিতে এসে বসবাসের সুযোগ দেওয়া হোক। এবং আন্তর্জাতিকভাবে সব প্রভাবশালী রাষ্ট্রের প্রতি আমি অনুরোধ জানাবো
যে তারা যেন এই রক্তের হোলি খেলা আর না দেখে। যারা বড় বড় রাষ্ট্র আছে, মুসলিম বিশ্ব সহ সকল রাষ্ট্রের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি যে এই হামলা নয়, বিচ্ছিন্ন হামলা নয়, ফিলিস্তিন এবং ইসরায়েলের এই সমস্যার জন্য রাজনৈতিক এবং কূটনৈতিকভাবে উদ্যোগ গ্রহণ করা হোক। ধন্যবাদ।